তুমি চাইছিলে না ওর সাথে আলাদা হতে, তুমি চাইছিলে না ওর সাথে ব্রেকআপ করতে, তুমি চাইছিলে না ওকে ডিভোর্স দিতে, তুমি চাইছিলে না ওর থেকে দূর যেতে, তুমি এই রিলেশনশিপটাকে ধরে রেখেছিলে, কিন্তু তাও এই মানুষটা তোমার জীবন থেকে চলে গেল। কেন? কেন ঈশ্বর এই মানুষটাকে তোমার থেকে দূরে করে দিল? বিষয়টা হচ্ছে কি জানো তো, মানে আমরা যেই সমাজে আমরা থাকি, এই সমাজ থেকে আমরা এতটা ইনফ্লুয়েন্সড হয়ে যাই যে অনেক সময় না আমরা নিজের মনের কথা শুনতে পারি না, নিজের আত্মার কথা, নিজের সোলের কথাটা শুনতে পারি না। আমার সোল যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটাকেও আমরা চোখে দেখতে পারি না, বিকজ আমাদের মনের ভেতরে কোথাও না কোথাও এই ভয়টা থাকে যে এই রিলেশনশিপটা ভেঙে গেলে আমার কি হবে, সমাজ আমাকে অনেক প্রশ্ন করবে, তাদের আমি কি জবাব দেব, আমি একা হয়ে যাব, কিভাবে আমি চলবো। এই নানান কারণে আমরা এই মানুষটাকে ধরে রাখি, কিন্তু তাও ঈশ্বর এই মানুষটাকে তোমার থেকে কেন দূরে করে দিল? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, তাই আজকের এই ভিডিওটা পারলে শেষ অবধি দেখো। অনেক প্রশ্নেরই উত্তর আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওর যে মেইন টপিক, যে কেন এই মানুষটাকে ঈশ্বর তোমার কাছ থেকে দূরে করে দিল, এই টপিকটাকে বোঝার জন্য আমি আগে কয়েকটা কথা বলবো। তোমরা হয়তো ভাববে এই কথাটার সাথে এটার কি রিলেশনশিপ, কিন্তু রিলেশনশিপ আছে। দেখো, একটা জিনিস যেটা আমি নিজের লাইফে এখন রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় না চাইতেও, যেহেতু আমরা একটা সমাজের মধ্যে থাকি, আমরা সেই সমাজ থেকে না অনেকটা ইনফ্লুয়েন্সড হয়ে যাই। আমি জানি না আমি কতটা ভুল বা কতটা ঠিক আমি বলছি, বাট চেষ্টা করব নিজের কথাটা বোঝানোর, যে আমরা এই সমাজ থেকে অনেকটা ইনফ্লুয়েন্সড হয়ে যাই। আমরা একটা রিলেশনশিপে থাকলেও সেই রিলেশনশিপটাকে অনেক সময় 40% মন থেকে চালাই, 60% কিন্তু সমাজ থেকে ইনফ্লুয়েন্সড হয়ে চালাই। সমাজকে দেখানোর জন্য আমরা অনেক জিনিস করি, কেন আমরা জানি যে এই সমাজে আমাকে থাকতে হবে, আমাকে হাসতে হবে, আমাকে ভালো রিলেশনশিপটা দেখাতে হবে যে আমি খুব খুশি, সেরকমভাবে ছবি লাগাতে হবে। তো আমরা চাই কিংবা না চাই, আমরা এই সমাজের একটা বলতে গোলাম হয়ে থাকি। আমরা সবসময় ভাবি যে এই সমাজ কি বলবে, আমার ডিভোর্স হয়ে গেল, এই সমাজকে আমি কি করে বলবো, আমি একটা এমন মানুষকে ভালোবেসে ফেললাম যে আমার থেকে অনেক বড়, আমি সমাজকে কি বলবো, আমার থেকে অনেকটা ছোট, আমি সমাজকে কি বলবো, লোক क्या कहेंगे, ये समाज क्या कहेगा। আর ঈশ্বর বলে যে তোমার সোলের কি হবে, তোমার সোল যে কষ্টটা পাচ্ছে, যেটাকে তুমি চেপে রাখছো, সেটা তো কেউ দেখতে যাচ্ছে না। কেউ তোমার কষ্টটা সেইভাবে বুঝতে পারবে না যেভাবে উনি বুঝতে পারেন। কেউ তোমার গল্পটা দেখতে ইন্টারেস্টেড নয়, জানতেও ইন্টারেস্টেড নয়, বুঝতেও ইন্টারেস্টেড নয়। তারা তোমার উপরে কমেন্ট করতে পারে, তোমাকে জাজ করতে পারে, অনেকজন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে দুটো জ্ঞানও দিতে পারে, কিন্তু কেউ তোমার আসল কষ্টটা বুঝতে পারবে না। শুধু উনি তোমাকে দেখছেন। আমরা ভাবি যে এই পৃথিবীটা আমরা চালাচ্ছি, এই সমাজ চালাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, তার মর্জি ছাড়া তুমি একটা পাতাও নাড়াতে পারবে না। রিমোটটা তার হাতে। আমরা ভাবি যে আমরাই সব কিছু, আমরা অনেক বড় হনু, আমরা অনেক কিছুই করতে পারি, মানুষ সব কিছুই করতে পারে, কিন্তু আমাদের রিমোটটা তার হাতে। লাইফে যাই করবে তাকে মাথায় রেখে করো, তার নজরে তুমি ঠিক আছো কিনা সেটা ভেবে করো। এবার এই কথাগুলো আমি কেন বললাম, তার কারণ হচ্ছে যে আজকে তুমি যেই রিলেশনশিপে ছিলে, বা যে রিলেশনশিপটা তোমার এখন ব্রেকআপ হয়েছে বা ডিভোর্স হয়েছে, এই মানুষটা তোমার থেকে চলে গেছে, এই মানুষটাকে তুমি তোমার ভেতরে, কিন্তু আমি জানি না আমি কতটা ঠিক বলছি, আমাকে কমেন্ট করে জানিও, তোমার ভেতরে কিন্তু তুমি এটা ভেতর থেকেই জানতে কোথাও না কোথাও যে এই মানুষটা তোমার জন্যে ঠিক নয়।
কিন্তু তাও তুমি রিলেশনশিপটাকে ধরে রেখেছিলে, শুধুমাত্র এই জন্যে নয় যে তুমি তাকে ভালোবাসো। আমি ভুল হতে পারি, কিন্তু আমার এটা ধারণা যে শুধুমাত্র তুমি তাকে ভালোবাসো বলে রিলেশনশিপটা ধরে তুমি রাখোনি। কোথাও না কোথাও, যেটা আমি প্রথমেই বললাম, যে এই সমাজ পরিস্থিতি, এই সমাজ একটা পরিস্থিতি ক্রিয়েট করে যেটা আমাদের কোথাও না কোথাও সাইকোলজিক্যালি ইনফ্লুয়েন্স করে। আমরা অনেক অবসেসড হয়ে যাই একটা মানুষের প্রতি, কেন আমরা জানি যে এই মানুষটা চলে গেলে আমাকে কে দেখবে, মানে আমি তাহলে কিভাবে সময়টা কাটাবো, তাহলে আমরা বাকি সব বন্ধুরা তো, এটা তুমি হয়তো বলবে যে আমি এটা ভাবি না, কিন্তু তোমার অচেতন মনের ভেতরে কিন্তু এই জিনিসগুলো আছে যেটা ডিসাইড করে যে তুমি কিরকম ব্যবহার করবে। এটা অনেকটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমার কাছে অনেকজন আমাকে কন্ট্যাক্ট করে, সবার সাথে আমার কথা বলার সময় হয়ে ওঠে না, কিন্তু যাদের সাথে আমি কথা বলি, আমি অনেক রিলেশনশিপের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি যে ভালোবাসাটা কিন্তু এই তরফ থেকেও অতটা নেই যে আমাকে ফোনটা করেছে, কিন্তু তার ভেতরে একটা ভয় আছে যে আমি আগে কি করব। বাড়িতে বিয়েটা ঠিক হয়ে গেছিল, বাড়ির লোকেরা জেনে গেছে, আত্মীয় স্বজনরা জেনে গেছে, কিন্তু আত্মীয় স্বজন, বাড়ির লোক, সমাজ, এদের মাধ্যমে তোমার জীবনটা চলবে না। তোমার জীবনটা তার অনুযায়ী চলবে। উনি যেটা তোমার জন্য প্ল্যান করে রেখেছে সেটাই হবে। তুমি তার উপরে ছেড়ে দাও। ঈশ্বর অনেক সময় আমাদের জীবন থেকে সেই মানুষগুলোকে নিয়ে যায় যেই মানুষগুলোর কাজ আমাদের জীবনে শেষ হয়ে গেছে। লোকেরা তোমাকে জাজ করতেই পারে। আমরা, এই সমাজ হচ্ছে জাজ করার জন্য। কেন কেউ কারোর গল্পটা জানতে চায়ও না, কারোর কাছে এত শোনার ক্ষমতাও নেই। আমি দেখেছি আজকাল লোকেদের মধ্যে শোনার ক্ষমতাটা খুব কম, এবং লোকেরা খুব তাড়াতাড়ি জাজ করে ফেলে, খুব তাড়াতাড়ি তারা জাজমেন্টাল হয়ে যায়। তুমি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ও তোমার সাথে ভালো, তুমি ভাবছো সে তোমার খুব ভালো বন্ধু, কালকে তুমি তার সাথে দুটো মজাক করলে, তুমি তার নজরে খারাপ হয়ে যাবে, সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তার নজরে তুমি একটা খারাপ মানুষ হয়ে যাবে। তুমি সবাইকে খুশি করতে পারবে না। সেই সবাইয়ের মধ্যে তোমার এই পার্টনারটাও পড়ে, তুমি তাকে খুশি করতে পারবে না। মনে রেখো, তোমার পার্টনার কিন্তু তোমার কষ্টটা দেখছে না। ও দেখছে না যে তুমি রাত ভর কতটা কান্নাকাটি করেছো, তুমি কতটা কষ্ট নিজের মনের ভেতরে পেয়েছো এবং পাচ্ছ। আজকে এই ভিডিওটা তুমি দেখছো বিকজ তুমি কষ্ট পাচ্ছ, ও দেখছে না বিকজ ওর কিছু যায় আসে না। তাই জন্য ঈশ্বর এই মানুষটাকে তোমার জীবন থেকে দূর করে দিয়েছে। নিজেকে মুক্ত করে দাও। মনে রেখো, তুমি এসছিলে একা, যাবেও একা। আর এই কথাটা যখন আমি বলি, আমি খুব কষ্ট পেয়ে না, বাট আমি এটা রিয়েলাইজ করেছি আমার জীবনে কিছু এমন মানুষ আছে যারা সত্যি আমার খুব কাছের, যাদের আমি খুব ভালোবাসি। আমার বাকিদের থেকে আমার কিছু যায় আসে না যে কে আমাকে নিয়ে কীভাবে, কিন্তু ওরা আমার জন্য খুব ম্যাটার করে, তাদের ভালোবাসি। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি এটাও জানি যে শেষ পর্যন্ত আমার সাথে তো কেউই থাকবে না। আমি এসেছিলাম একা, যাবো একা। আর এই একাটা যখন আমি বলছি, চোখে দেখা একা, আমার চোখে দেখে আমরা জানি যে মানুষটা এসেছিল একা একা যাচ্ছে, কিন্তু তার সাথে যে উপরে যিনি বসে আছেন ঈশ্বর, উনি সবসময় সাথে আছে। তোমাকে তোমার লাইফের ক্যারেক্টার সার্টিফিকেট উনি দেবেন। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যে আমি এর প্রেমে পড়ে গেলাম, কেন পড়লাম, সমাজ কি বলবে। ও আমার থেকে অনেকটা ছোট, ওর প্রেমে পড়ে গেলাম, সমাজ কি বলবে। ও আমার থেকে অনেকটা বড়, আমি ওকে ডিভোর্স দিচ্ছি, আমার রিলেশনশিপটা টিকলো না, আমি অন্য কারোর সাথে রিলেশনশিপে যাচ্ছি, সমাজ কি বলবে, সমাজ আমাকে জাজ করবে। আর এই কথাগুলো ভেবে 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 আমরা অনেক সময় নিজেকে রেস্ট্রিক্ট করে নিই, নিজেকে চেপে রেখে দিই। অনেক লোক অনেক কথা বলে, আমি সবার কথা শুনি, সবাই নিজের নিজের জাজমেন্ট দেয় যে এটা আমার হিসেবে ঠিক না, এটা ডেফিনেটলি এটা তোমার হিসেবে ঠিক না হতে পারে, দ্যাট ইজ ইউর চয়েস। বা তার মানে এটা নয় যে ওটা ইউনিভার্সালি ভুল। তোমার মনে হচ্ছে, তোমার ওপিনিয়নে যে এই জিনিসটা ঠিক না, তার মানে এটা নয় যে এটাই সত্যি। এবং আমি যেই কথাগুলো বলছি তার মানে এটাই না যে আমার কথাগুলোই 100% সত্যি। আমি আমার বিলিভসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটাই বিশ্বাস করি যে সমাজের অ্যাকর্ডিং একদম চলো না, কেন সমাজ কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে। যদি কিছু সেম থাকে
কনস্ট্যান্ট যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ঈশ্বর। সমাজ প্রতিদিন পাল্টাবে, আজ যে আছে সে কাল থাকবে না, আজ যে তোমার সাথে যেইভাবে ব্যবহার করছে সে কাল থাকবে না, কিন্তু উনি সারা জীবন একরকমভাবে তোমাকে ভালোবাসবে, একরকমভাবেই তোমার সাথে থেকে যাবে, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। যদি লয়াল হতে হয় তার জন্য হও, আর উনি তোমাকে ঠিক পথ দেখিয়ে দেবে। আমি এটা বিশ্বাস করি যে মানুষটা গেছে তাকে যেতে দাও, সেটা তার মর্জিতে হচ্ছে। মন খারাপ করো না, কেন তোমার প্রত্যেকটা দুঃখে তোমার চোখের জল যখন তুমি ফেলছো উনি তোমার সাথে আছেন। বিশ্বাস করো, এটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। সমাজ কি ভাবছে ছেড়ে দাও, তোমার কি ফিল হচ্ছে তুমি সেটা করো। যার তোমার সাথে থাকার সে থাকবে, যার তোমার সাথে থাকার নয় সে থাকবে না। নিজেকে বারবার বোঝাতে হবে না। সমাজের চক্করে অনেক লাইফ বরবাদ হতে আমি দেখেছি। কারোর কিছু যায় আসে না, কারোর কিছু যায় আসে না। সবাই তোমার গল্প শুনে তোমাকে দুটো কমেন্ট করবে, তোমাকে জাজ করবে, তোমাকে দুটো জ্ঞান দেবে, তারপরে তারা নিজের নিজের বাড়ি চলে যাবে। কেউ তোমাকে নিয়ে পিঠ পিছনে হাসাহাসি করবে, কেউ তোমার ব্যাপারে খারাপ বলবে, বা কেউ বলবে যে খুব খারাপ হয়েছে ওর সাথে, একটু দুঃখ করে তারা নিজের লাইফে চলে যাবে। কারোর কোনো লেনা দেনা নেই যে তোমার লাইফে কি চলছে বা তোমার গল্পটা কি বা তুমি কতটা কষ্ট পাচ্ছ। তাই এই সমাজকে এক্সপ্লেন করা বন্ধ করে দাও। আবারও বলবো যে মানুষ বলে যে এই সমাজ কি বলবে, লোক কে কহেঙ্গে। ঈশ্বর বলে যে তোমার আত্মাটার কি হবে, তোমার সোলের কি হবে। তুমি ভাবছো এই পৃথিবীতে আমি এসছি এই কাজ কর্ম করে বিয়ে শাদী করে সেটেল হতে। তুমি এই পৃথিবীতে এসছো তার মর্জিতে, তোমার সোলের, তোমার এই আত্মাটার উদ্দেশ্য আছে। তোমাকে এই সমাজ চেনে গত 20 বছর, 30 বছর, 40 বছর, যত তোমার বয়স ততদিন থেকে তোমাকে চেনে, কিন্তু ঈশ্বর তোমাকে অনেক জন্মের থেকে চেনে, তোমার এই সোলটাকে সে চেনে। তার চেয়ে ভালো তোমাকে আর কেউ বুঝবে না, তাই তার জন্যে বাঁচো। সে তোমাকে যেভাবে পথ দেখাচ্ছে সেইভাবে এগিয়ে যাও, এই সমাজের কথা ভেবো না। যে গেছে তাকে যেতে দাও, কিছু কারণ আছে তাই জন্য তাকে দূর করা হয়েছে, বিশ্বাসটা তার উপরে রাখতে হবে, দ্যাটস ইট। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। জানি না আমি কি বকবক করেছি, কি বলেছি, যেটা মনের ভেতরে ছিল, যেটা আমি বিলিভ করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো। তার উপরে অবশ্যই নিজের বিশ্বাসটা কখনোই ভাঙতে দিও না। ভালো থেকো।